স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। প্রায় 90% বাড়িঘর ডুবে গেছে। পানি কমার তেমন লক্ষণ নেই। নটি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত। আপসেট, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, ভরসা রাখবেন একজনের উপরে। চিৎকার করে বলেন, তিনি কে? আবার আল্লাহ তাআলা বললেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, হতাশ হয়ে যেও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ পড়েন। যত জায়গায় বিশ্বনবী ভয় পেয়েছেন, হতাশ হয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, তিনি কে? ফাইন্না মাআল উসরি, ইন্না মাআল উসরি, দুঃখের পরেই সুখ আছে, কষ্টের পরেই আনন্দ আছে, ঠিক কি না? তো এই সূরাটা এমন একটি সূরা পবিত্র কোরআনের। এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 105। সূরাটা নাজিল হয়েছে মক্কায় নাকি মদিনায়? মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত আছে 5টি। সবাই বলেন তো কয়টি? আচ্ছা, 5টি। শব্দ আলাম তারা কাইফা, এভাবে শব্দ আছে মোট 23টি। হরফ আছে 96টি। কয়টা হরফ আছে? তো 96টা হরফে প্রত্যেকটা হরফে যদি 10 নেকি হয়, ইতিমধ্যে আপনাদের আমল নামায় 960টা নেকি আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সারাদিন যদি কোনো ভালো আমল আর নাও করেন, এই যে মসজিদে যতটুকু সময় এসে বসছেন, লাভ না লস? অনেক লাভ না খুব লাভ? অনেক লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মজলিসে বেশি বেশি বসার সুযোগ করে দিক, পড়ি আমিন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী হে, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? এই ঘটনাটা বিশ্বনবীর জন্মের 50 দিন পূর্বে ঘটেছিল। বিশ্বনবী তখন দুনিয়াতে আসেন নাই। বিশ্বনবী তার মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে আছেন। এই ঘটনা বিশ্বনবী দুনিয়াতে আসার 50 দিন আগে ঘটেছিল। ইয়ামেনের একজন বাচ্চা ছিল যার নাম হলো আব্রাহা। স্বায়ত্ত শাসন করে ইয়ামানের যত অঞ্চল আছে সব কিছুর কর্তৃত্ব তিনি নিজের হাতে নিয়েছিলেন। এবার চিন্তা করলেন, এত রাজত্ব দিয়ে আমার কি হবে? এত টাকা পয়সা দিয়ে কি হবে? মানুষ যদি আমার কাছে না আসে, পাবলিক যদি আমাকে গ্রহণ না করে, মানুষ যদি আমার দিকে না ছোটে, এত টাকা পয়সা দিয়ে কি লাভ, ঠিক কি না? এই চিন্তা করে উনি কি করলো? উনি দেখলো যে পার্শ্ববর্তী একটা দেশ মক্কা, তাদের খাবার নাই, পানির সংকট, মরুভূমি আর মরুভূমি, কিন্তু হজের মৌসুমে মানুষ সব ওই দিকে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এত ভালোবাসা মক্কার দিকে মানুষের কেন? জেলাস ফিল করে, হিংসার বশবর্তী হয়ে উনি করলো কি? কাবার পরিবর্তে উনি একটা টেম্পল দাঁড় করালো। নাউজুবিল্লাহ পড়েন। যাতে করে মানুষ আর মক্কায় না যায়। প্রতিটি হজের মৌসুমে মানুষ যাতে হজ মৌসুমে মক্কায় না গিয়ে আমার এই টেম্পেলাতার সীতা ইওয়াস ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। এইভাবে নামকরণের একটি বিষয় আছে। তো সূরাতুল ফিল, এই সূরাটার প্রথম আয়াতে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। এই ফিল থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ফিল। সম্মানিত উপস্থিতি, এই সূরার একটা প্রেক্ষাপট আছে। কখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, যেটাকে আমরা বলি শানে নুজুল। শোনা দরকার আছে না? কত মাগরিবের নামাজে এই সূরাটা হুজুরে পড়ে, পিছনে দাঁড়িয়ে থাকি, অর্থ বুঝি না। কি বলতেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন আমরা বুঝি না। এটা যখন আমরা বুঝতাম, আমাদের অজান্তে আমাদের চোখগুলো বেয়ে বেয়ে পানি জড়িয়ে পড়তো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা তখন নাজিল করলেন নবুয়তের 5ম বছরের দিকে। 40 বছর বয়সে যখন বিশ্বনবী নবুয়ত প্রাপ্ত হলেন, একটার পর একটা ষড়যন্ত্র, কোনো কিছুতেই কাজ হয় না। ফাইনালি যখন বিশ্বনবীর উপরে আন্দোলন করে বিশ্বনবীর উপরে এমন স্টিম রোলার চালানো হলো, বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন আর মুসলমানদের হৃদয়ে ঈমানের আরো বাড়তি সঞ্চার করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী ভয় করবেন না, হতাশ হবেন না,
ডোন্ট বি স্যাড, ডোন্ট